আজকের তাজা খবর, ডেড বডি নিয়ে চলে গেল। আমাদের মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেল? অন্ধকার হতে আরজিকর থেকে লুট হয়ে গেল মৃত মহিলা চিকিৎসকের দেহ। রণক্ষেত্র পরিস্থিতি, চলো বিস্তারিত দেখে নিই আজকের খবর কি বলছে। চিকিৎসকের মৃত্যুতে রণক্ষেত্র পরিস্থিতি আরজিকর হাসপাতালে। ময়নাতদন্তের পর পুলিশ দেহ বার করে নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা প্রশ্ন করেন, ময়নাতদন্তের পর দেহ কেন পরিবারের হাতে দেওয়া হচ্ছে না? কেন দেহ লুট করে নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারী চিকিৎসকদের। চরম উত্তেজনার মুহূর্ত তৈরি হয়। পুলিশ নিরাপত্তার দিয়ে মৃত চিকিৎসকের মাকেও নিয়ে যায়। মেয়ের দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা স্পষ্ট নয় চিকিৎসকের বাবার কাছেও। ক্ষোভে ফেটে পড়েন তিনি, বলেন, ডেড বডিটা নিয়ে চলে গেল, আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেল জানি না। বিস্ফোরক দাবি করেন তিনি। প্রথম থেকে পরিবার হাসপাতালে কর্তৃপক্ষ দিয়ে আঙুল তোলেন। অভিযোগ, প্রথম বলা হয়েছিল তাদের মেয়ে আত্মঘাতী হয়েছেন, পরে তারা যখন দেখতে আসেন তাদেরকে মেয়ের দেহ দেখতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, বডি লুট করে নিয়ে গেল, ময়নাতদন্তের পর দেহ বাবা মায়েরা হাতে দেওয়া হোক। কেন বডি রাতের অন্ধকারে লুট করা হচ্ছে? বিক্ষোভকারী আরেক চিকিৎসক বলেন, তদন্ত করতে কিসের ভয়? কেন বডি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে? কোথায় দাঁড়িয়ে বলবেন সুষ্ঠুভাবে তদন্ত হবে, তার বদলে দেহ লুকিয়ে নিয়ে যাচ্ছে। এখানে ধামাচাপা দেওয়ার জন্য সকাল থেকে পরিকল্পনা চলছে। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই রীতিমতো পুলিশ নিরাপত্তা দিয়ে ওই ছাত্রীর দেহ বের করে নিয়ে যায়। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, যে মেয়েটির ডেড বডি যে হাসপাতালে পাওয়া গেল সেই মেয়েটির ময়নাতদন্ত সেই কর্তৃপক্ষ কিভাবে করে? খুন হবে আমারই আয়ত্তে, আর আমি ঠিক করে দেবো ময়নাতদন্তের রিপোর্ট। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।